পাহাড় এবং লেকের সৌন্দর্য উপভোগ করতে চলে এলাম মহামায়ায়। পাহাড়ের কোলঘেঁষে আঁকা বাঁকা অপরূপ সৌন্দর্য এই লেক। কাইকিং করার জন্য ঘাটে বাঁধা ছিল রং বেরঙের অনেকগুলো নৌকা। আসল সৌন্দর্য উপভোগ করার জন্য হেঁটে হেঁটে পাহাড়ের উপরের দিকে উঠে গেলাম। মনোরম পরিবেশে লেকের পানিতে বিকেল বেলা কাইকিং করার মজাটাই আলাদা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপডেট ব্লগস এর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা যাচ্ছি আপনার আমার সকলের সুপরিচিত জায়গা মহামায়া লেক। আগের দিন ঘুরতে গিয়েছিলাম নোয়াখালী মুসাফর, সেখান থেকে আজকে আমাদের গন্তব্য মিরসরাইয়ের মহামায়া লেক। যাওয়ার সময় চোখে পড়লো জেলেরা রাতের বেলা মাছ ধরার জন্য তাদের জালগুলোকে রেডি করে ফেলছিল। কুমিল্লা থেকে আমরা এসেছিলাম দাগনভূঞা বসিরহাট হয়ে, কিন্তু আমাদেরকে এখন যেতে হবে সোনাগাজী পৌরসভা হয়ে ফেনী লালপল পর্যন্ত। সাইমন ব্রোর বাইক চালানো দেখে বোঝা যাচ্ছে তিনি খুব ফুরফুরে মেজাজে রয়েছে। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ফেনীর ছোট নদী সেতু। এই বৃষ্টির উপর থেকে নদীর মোহনা এবং আশেপাশের দ্বীপগুলোর খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। দিনের বেলা না আসলে আমরা হয়তো এই ভিউগুলো মিস করে যেতাম। এই ট্রিপে আসার পর আমাদের এখনো কোনো গ্রুপ ফটো উঠানো হয় নাই, সেই জন্য ব্রিজের উপর দাঁড়িয়ে সবাই মিলে গ্রুপ ফটো উঠালাম। আমাদের এখনো প্রায় আরো অনেকটা রাস্তা যেতে হবে, সেই জন্য বেশিক্ষণ দেরি না করে সামনের দিকে এগিয়ে চললাম। রাস্তার দুপাশের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে ছুটে চলেছি আমরা। হঠাৎ দেখলাম আমাদের মাঝখানে এক মুরব্বী বাইক নিয়ে হাজির। শুক্রবার জুমার নামাজের সময় হওয়ার কারণে রাস্তা অনেকটাই ফাঁকা ছিল, যদিও মাঝে মধ্যে কিছু অটো সিএনজির কারণে আমাদের অনেক বিভ্রান্তির মধ্যে পড়তে হয়েছিল। বাংলাদেশের রাস্তাগুলিতে যারা বাইক ড্রাইভ করে থাকেন তারা অবশ্যই ব্যাপারটা জানেন। প্রায় 30 কিলোমিটার বাইক ড্রাইভ করার পর চলে আসলাম ফেনী লালপল। মহামায়ার ওই সাইডটাতে খুব ভালো একটা খাবার পাওয়া যায় না, সেই জন্য ভাবলাম এখান থেকে খাওয়া দাওয়াটা সেরে ফেলি। আমি আর টুটুল ভিতরে গিয়ে মেনুগুলো দেখে আসলাম। বাহিরে এসে সবার সাথে শেয়ার করাতে সবাই খাওয়ার জন্য রাজি হলো। আমরা একসাথে 12 জন থাকার কারণে সবাইকে আলাদা আলাদা বসতে হয়েছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের খাবার চলে আসলো। যে যার পছন্দ মতো আইটেম দিয়ে এখান থেকে দুপুরের খাবারটা সেরে ফেললাম। সত্যি বলতে এখানে খাবারের মান আমাদের এলাকার মতো নরমালি ছিল। আমাদের সাথে অন্যরাও খাবারের পজিটিভ রেটিং দিয়েছিল। খাওয়া দাওয়া শেষে বিল দিয়ে এখন আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু। লালপল বাজার থেকে ইউটার্ন করে যেতে হবে মিরসরাইয়ের দিকে। বাইক চালানোর সময় অবশ্যই মনে রাখবেন আপনি মানুষ, পশু নন। আপনার পশুর মতো ক্ষিপ্ত গতি বা বেপরোয়া চলাচল যেন অন্যের সামান্য ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায়। তাই বাইকে ওঠার সাথে মনুষ্যত্বটাও সাথে নিয়ে উঠবেন। আমার কথায় কেউ মনে কষ্ট নেবেন না, কারণ আপনার সচেতনতায় অন্য আরেকটি প্রাণ বেঁচে যেতে পারে। সো কথা বলতে বলতে চলে আসলাম মহামায়া লেকের রাস্তার মাথা। হাইওয়ে রোড থেকে একটু 5 মিনিটের দূরত্বে ভিতরের দিকে বাইক চালিয়ে যেতে হবে। আপনারা চাইলে যে কোনো গাড়ি নিয়ে আসতে পারবেন। মহামায়ার রাস্তাটা অনেকটাই বড়, বাস এবং মাইক্রো খুব অনায়াসে যাতায়াত করা যায়। মহামায়া ঢুকতে চোখে পড়বে ঢাকা চট্টগ্রাম এই রেল লাইনটা পার করে একটু সামনে গেলে মহামায়ার গেটটা দেখা যাবে। শুক্রবার ছুটির দিন হওয়ার কারণে সেখানে অসংখ্য পর্যটক ছিল, যেটা আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে কিছুক্ষণ পরেই দেখতে পারবেন। ভিতরে ঢোকার আগে সবার বাইকগুলোকে পার্কিং করে নিলাম। আপনারা চাইলে আপনাদের বাইক সাথে করে ভিতরে নিয়ে যেতে পারবেন, যদিও সেটার জন্য তাদেরকে আলাদা একটা খরচ দিতে হবে। সাথে অনেকগুলো ব্যাগ ছিল, সেগুলো লকারে রেখে এখন আমাদেরকে ভিতরের দিকে যেতে হবে। ভিতরে ঢোকার মুখে চোখে পড়বে বিশাল একটি গেট। হাতের বাম পাশে রয়েছে টিকিট কাউন্টার, সেখান থেকে আপনারা অবশ্যই টিকিট কেটে নেবেন। জনপ্রতি 30 টাকা করে সবার জন্য টিকিট নিয়ে নিলাম। আর এখানে 5 বছরের নিচে বাচ্চাদের জন্য টিকিট সম্পূর্ণ ফ্রি। কাউন্টার থেকে টিকিট কেটে ঢুকে গেলাম ইকো পার্কে। দুই পাশে গাছ আর মাঝখানে পিচ ঢালা রাস্তায় কিছু পথ হেঁটে সামান্য উপরে উঠতে হবে, অর্থাৎ ডালু থেকে একটু উপরের দিকে যেতে হবে আর কি। একটা সময় এই রাস্তাটা অনেক খারাপ ছিল, আগে যখন আসতাম এটা দিয়ে হাঁটতে আমাদের অনেক কষ্ট হতো। বর্তমানে সেটা মেরামত করা অনেক সুন্দর হয়েছে। উপরে উঠলে দেখতে পারবেন মহামায়া লেক বা হ্রদ যেটাই বলি। আমরা অনেকটা আগে সেখানে চলে আসছিলাম, সেই জন্য খুব বেশি পর্যটক এখনো আসে নাই, কিন্তু কিছুক্ষণ পর সেখানে বসারও জায়গা পাবেন না আপনি। ছুটির দিনে কাছে পিঠে কোথাও ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য মহামায়া লেকই আমার কাছে বেস্ট অপশন মনে হয়। মহামায়া ঘুরতে এসে কাইকিং না করলে আপনি সেখানকার আসল মজাটা বুঝতে পারবেন না। অবাক ব্যাপার হচ্ছে নৌকার ঘাটেও রয়েছে সিন্ডিকেট। আপনি ইচ্ছা করলে দরদাম করে যে কোনো নৌকায় উঠতে পারবেন না। নৌকার আবার সিরিয়াল রয়েছে, যা সিরিয়াল পড়বে তার নৌকাতেই যেতে হবে, ফলে ভাড়া যা চাইবে তাই দিতে হবে। 1 ঘন্টার জন্য 300 টাকা দিয়ে আমরা উঠে পড়লাম একটি নৌকাতে। আর আপনারা অবশ্যই হাতে চালানো নৌকাগুলো নিয়ে নেবেন, যেগুলো আমরা বৈঠা দিয়ে চালাই। পায়ে চালানো নৌকাগুলো নিলে আপনাদের এখানে অনেক কষ্ট করতে হবে। হাঁটুগুলোকে বাস করে অনেক কষ্টে ভিতরে ঢুকে বসলাম। লম্বা মানুষদের জন্য এই নৌকাগুলোতে বসা অনেক কষ্টকর।
পাহাড়ি নদীর বুক চিরে এগিয়ে চলেছে আমাদের ছোট্ট নৌকাটি। একটু কাচ্চিত হলে হেলে দুলে উঠছে বারবার। যেহেতু আমরা আগেও আরো অনেকবার এসেছি, সেজন্য আমাদের খুব বেশি সমস্যা হচ্ছিল না। আমরা চুপচাপ বসে নৌকা চালাচ্ছি আর মাঝে মাঝে চোখ মেলে দেখি সৃষ্টির কি অপার রহস্য। মহামায়া লেক নৈসর্গিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি। পাহাড়ের কোল ঘেঁষে আঁকা বাঁকা অপরূপ সৌন্দর্যের এই লেক। ছোট বড় অসংখ্য পাহাড়ের মাঝে অবস্থিত এই লেকের অন্যতম আকর্ষণ পাহাড়ি ঝর্ণা। স্বচ্ছ পানির এই জলাধারের চারপাশে সবুজের চাদরে মোড়া। দেখে মনে হবে যেন কোনো শিল্পীর সুনিপুণ কারুকাজ। বোটে করে 11 বর্গ কিলোমিটার আয়তনের লেকে ঘুরে বেড়াচ্ছে ভ্রমণ পিপাসু লোকজনেরা। আমরা আমাদের সবগুলো নৌকা একসাথ করে অনেকক্ষণ মিষ্টি সময় কাটালাম। দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা সময় শেষ হয়ে এলো, সেই জন্য এখন আমাদের নৌকাটা জমা দিতে হবে। ঘাটের কাছে যেতে দেখলাম আরো অনেক পর্যটক আমাদের জন্য অপেক্ষা করছে। সেই জন্য নৌকাটা কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিয়ে আমরা নেমে চলে আসলাম। অনেকক্ষণ তো লেকের পানিতে ঘোরাঘুরি করে আপনাদের দেখালাম, এবার চলুন একটু পাহাড়ের দিক থেকে ঘুরে আসা যাক। পাহাড় এবং পানির অপরূপ সৌন্দর্য দেখতে হলে আপনাকে একটু কষ্ট করে উপরে যেতে হবে। জায়গাটা অনেক উঁচু, সেই জন্য একটু এনার্জি নিয়ে ওঠার চেষ্টা করবেন। একটা সময় যখন মহামায়া আসতাম তখন এসে পাহাড়ের উপরে চলে যেতাম নিরিবিলি কিছু সময় কাটানোর জন্য। 2010 সালে মহামায়া পর্যটন কেন্দ্রটি তৈরি করে বাংলাদেশ সরকার। কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পারি লেকটিকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করতে কটেজ নির্মাণ করার পাশাপাশি এক পাহাড় থেকে আরেক পাহাড়ের মধ্যে কেবল কার, পাহাড়ে পাহাড়ে পর্যবেক্ষক টাওয়ার তৈরি করার কথা ভেবেছে বন বিভাগ। 2 পাহাড়ের মাঝখান দিয়ে সন্ধ্যাবেলা সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। একটা সময় এখানে রাতের বেলা ক্যাম্পিং করে থাকারও ব্যবস্থা ছিল। কিছুদিন আগে এক তরুণীকে সংঘবদ্ধ দর্শনের কারণে সেখান থেকে ক্যাম্পিং নিষিদ্ধ করা হয়েছিল। পাহাড়ে ওঠার সময় একটু কষ্ট হলেও নামার সময় অনেক ভালো লাগে। হিমেল ব্রোর নামার স্টাইল দেখে আমার খুব হাসি পেয়ে গেল। সারাদিন অনেক ঘোরাঘুরি মজা মাস্তি করলাম, এই সময়গুলো আজীবন মনে রাখার মতো। সন্ধ্যা হয়ে এসেছে, এখন আমাদের বাড়ি ফেরার পালা। সো গাইস, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।